আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। হঠাৎ কার্যালয়ে প্রবেশের চেষ্টা আওয়ামী লীগ নেতাদের, নেপথ্যে কি? নির্বাচনে ভরাডুবির কারণ জানালেন জাতীয় পার্টির মহাসচিব। জানাবো বিএনপি জামাত সমর্থকদের দ্বন্দ্বে মসজিদের তালা, নামাজ হলো বাইরে। এবং সর্বশেষ জানাবো হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। হঠাৎ কার্যালয়ে প্রবেশের চেষ্টা আওয়ামী লীগ নেতাদের, নেপথ্যে কি? ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশ করেছেন, এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। দলের নির্দেশে নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামাত বা অন্য কারো সঙ্গে কোনো সমঝোতা আসছে, এসব প্রশ্ন সামনে আসছে। অধ্যাপক মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছিল এবং সে কারণে তারা এই নির্বাচনে অংশ নিতে পারেনি। তবে নির্বাচনের পরপর নেতাকর্মীরা ঢাকাসহ বেশ কিছু জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে প্রবেশ করেছে বা প্রবেশের চেষ্টা করেছে। আবার কিছু জায়গায় কার্যালয় খোলার পরপর পাল্টা দখল ও হামলারও ঘটনা ঘটেছে। এ ধরনের তৎপরতার পেছনে কারণ কি, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে অনেকের মধ্যে। আত্মগোপনে থাকা দলটির একজন কেন্দ্রীয় নেতা বলেছেন, দলের কার্যালয় নিষিদ্ধ বা বাজেয়াপ্ত করা হয়নি বলে দলের নেতাকর্মী ও সমর্থকদের সেখানে যেতে বাধা নেই বলেই মনে করেন তারা। প্রসঙ্গত, অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছিল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপনের শেষের দিকে উল্লেখ করা হয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এসব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। তবে ইউনুস সরকারের সময়ও দলটির নেতাকর্মীরা ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল বের করেছেন। এছাড়া দলটির অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের পক্ষে ও সরকারের বিপক্ষে মতামত বা প্রচারণা চালিয়ে আসছে। দলীয় সূত্রগুলো বলছে, মানবতা বিরোধী অপরাধীর দণ্ডিত শেখ হাসিনা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিয়মিত তৃণমূল নেতাদের সঙ্গে যেসব আলোচনা করেন, সেখানে তিনি কার্যালয়ে যাওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আকমা জামাল উদ্দিন গত ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার কর্মসূচি দিয়ে সেখানে গিয়ে মারধরের শিকার হয়েছেন, কিন্তু এটি কর্মীদের কিছুটা সাহস জুগিয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। এছাড়া দলটির কয়েকটি জেলায় নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে যে ধারণা পাওয়া গেছে তা হল, নির্বাচনের আগে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি বা জামাতের প্রভাবশালী নেতারা নিজেরাই উদ্যোগী হয়ে ভোটের সমর্থনের আশায় আওয়ামী লীগের স্থানীয় জনপ্রিয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সে সময় অনেক জায়গায় আওয়ামী লীগের ওই নেতারা নির্বাচনের পর তাদের কার্যালয় খুলতে দেওয়া হবে, কিন্তু বাধা দেওয়া হবে না এমন আশ্বাস পেয়েছেন। তবে কোনো কোনো জায়গায় আশ্বাস দেওয়া বিএনপি ও জামাতের নেতাদের নিজ দলীয় প্রতিপক্ষ গ্রুপ এখন আবার তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও জানা যাচ্ছে। ফলে কার্যালয় খোলার পরেও কয়েকটি জায়গায় আবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নির্বাচনে ভরাডুবির কারণ জানালেন জাতীয় পার্টির মহাসচিব। অন্তর্বর্তী সরকার নির্দেশনায় মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জাতীয় পার্টিকে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব শাম্মীম হায়দার পাটোয়ারি। বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় দলের পক্ষ থেকে তিনি সারা দেশে বিভিন্ন আসনের ভোটে অনিয়মের তথ্যপত্র তুলে ধরেন। সংবাদ সম্মেলনে শাম্মীম পাটোয়ারি বলেন, জাতীয় পার্টি যেন একটি আসনেও না জিতে এবং শতকরা 1/1 ভোট না পায়, তার জন্য নীল নকশা নির্বাচন করা হয় এবং জাতীয় পার্টির শক্তিশালী আসনগুলোতে তৃতীয় করা হয়েছে। এমনকি জামানত বাজেয়াপ্ত করার ব্যবস্থা করা হয়েছে, যা পূর্ববর্তী নির্বাচনের ফলাফলের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। জাতীয় পার্টির জন্য যা বিস্ময়কর, তথাপি জাতীয় পার্টি তারেক রহমান ও নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছে। নতুন সরকার প্রতিহিংসা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবে এমন প্রত্যাশা করে তিনি বলেন, গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়ে জাতীয় পার্টি মবের শিকার হয়েছে। এ ধরনের আচরণ রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত। এই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর শিকদার লোটন, ইমরান হোসেন মিয়া, মইনুর রাব্বি চৌধুরী, উপদেষ্টা মণ্ডলী সদস্য খলিলুর রহমান খলিল সহ আরও অনেকে।
বিএনপি জামাত সমর্থকদের দ্বন্দ্বে মসজিদে তালা, নামাজ হলো বাইরে। সিরাজগঞ্জে ইমাম নিয়োগেরকে কেন্দ্র করে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ফজরের নামাজ মসজিদের বাইরে পড়তে হয়েছে মুসল্লিদের। ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পেচিবাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোরে সেহরি শেষে ফজরের নামাজ পড়তে মুসল্লিরা মসজিদে গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান। বাধ্য হয়ে মসজিদের বাইরেই নামাজ পড়েন মুসল্লিরা। দুপুরের দিকে সদর থানা পুলিশ, ইসলামিক ফাউন্ডেশন ও মসজিদ কমিটির উপস্থিতিতে তালা ভেঙে মুসল্লিদের নামাজের ব্যবস্থা করে দেয়। বাগবাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও স্বেচ্ছাসেবক দলের সদস্য মোকাদ্দেস আলী দাবি করেন, 5ই আগস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার পর এককভাবে জামাতের লোকজন মসজিদ কমিটি করে। তখন আব্দুল হাই নামে জামাত সমর্থিত একজনকে ইমাম হিসেবে রাখা হয়। তার কেরাত অনেকের কাছে পছন্দ হয় না। 12ই ফেব্রুয়ারি পরে গ্রামের বেশিরভাগ লোকজন আমাদের কাছে এসে ওই ইমামকে বদলানোর কথা বলেন। গ্রামের লোকজনের সিদ্ধান্ত হয় ওয়াক্তের নামাজ ওই ইমাম পড়াবেন আর তারাবির নামাজ অন্য ইমাম দিয়ে পড়ানো হবে। তারা আরও জানান, বিষয়টি নিয়ে বসার জন্য মসজিদ কমিটির সভাপতি আবুল কালাম মাস্টারকে বলা হয়। সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি রফিকুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি এ বিষয় নিয়ে বসতে রাজি হননি। প্রথম তারাবির আগের দিন সভাপতি বললেন, তারা তো আমাকে মানেন না, এটা নিয়ে তারা বসতেও চান না, ওই ইমামকেই তারা রাখতে চান। তখন গ্রামের লোকজন বললেন, তারা যখন বসবে না আমরা অন্য ইমাম নিয়ে তাকে দিয়ে তারাবি নামাজ পড়াবো। যথারীতি তারা নতুন একজন ইমাম নিয়ে মসজিদে গেলে সেখানে সভাপতির উপস্থিতিতে আলোচনা এক পর্যায়ে যুবদল নেতা লিটনকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেন জামাতের লোকজন। এ ঘটনায় বাইরে এসে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। পরে এ নিয়ে উভয় পক্ষেও বৈঠকে বসার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে বসার স্থানীয় জামাতের লোকজনের আপত্তির কারণে আর বসা হয়নি। জামাত সমর্থকরা মসজিদে তালা মেরেছে অভিযোগ করে কৃষকদের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বলেন, এরপর যে ইমাম দায়িত্বে ছিলেন তিনি আর নামাজ পড়ান না। মসজিদ কমিটির লোকজনও সেখানে নামাজ পড়েন না। পরে রাতে গ্রামের লোকজনের সিদ্ধান্ত মোতাবেক আমরা অন্য একজন ইমামের ইমামতিতে মাগরিব ও এশার নামাজ পড়েছি। সকালে ফজরের নামাজ পড়তে এসে দেখে মসজিদে তালা মারা। এই তালা জামাতের লোকজনই বেড়েছে। মসজিদ কমিটির সেক্রেটারি ও জামাত সমর্থক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ইমাম আব্দুল হাইয়ের নামাজ পড়ানো নাকি ভালো হয় না, এজন্য তাকে বাদ দেওয়া হয়েছে। আমাদের গ্রামে জামাতের কোনো নেতা নেই, আমি নিজেও জামাতের কোনো পদে নেই, তবে আমরা সমর্থক। মসজিদে কে তালা দিয়েছে সেটা বলতে পারবো না। এ বিষয়ে স্থানীয় বাগবাটি ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, বিষয়টাকে দলীয় ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা আসলে গ্রামের আভ্যন্তরীণ বিষয়, কোনো প্রকার দলীয় দ্বন্দ্ব নয়। মসজিদে তালা দেওয়ার ঘটনা নিন্দনীয়। আমি আছি ও স্থানীয় বিএনপি নেতা আছেন, আমরা বসে বিষয়টি মীমাংসা করব। সদর থানার সহকারী উপপরিদর্শক শফিকুর রহমান বলেন, রোববার সকালে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা মসজিদে তালা দেখতে পান। পরে তারা থানায় জানালে আমরা ঘটনাস্থলে যাই। আমরা উপস্থিত জনতাকে জিজ্ঞাসাবাদ করি, কে বা কারা তালা দিয়েছে সে বিষয়ে কেউ বলতে পারেন না। পরে ইসলামিক ফাউন্ডেশনের লোকজন ও মসজিদ কমিটির লোকেরা সহযোগিতায় তালা খুলে নামাজ আদায়ের ব্যবস্থা করে দিয়েছি। এ ব্যাপারে সঠিক তথ্য পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রীর। আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা 1000-এর বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়, বিগত 17 বছরে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে করা 1006টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ছিল। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আনা হবে এবং ধাপে ধাপে রদবদল কার্যকর হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, আগামী 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে এবং এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সরকার। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গ্যাজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশনের আহ্বান করতে হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশনের আহ্বান করা হবে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে। রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।